যার যত চাহিদা কম সে তত সুখী। আসসালামু আলাইকুম, আমি লুনা দিনাজপুর থেকে আপনাদের সাথে আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এখন বিকেলবেলা রান্নাঘরে এসে যে অতিরিক্ত থালা বাসনগুলো ছিল সেটা যেখানে রাখার সেখানে রেখে দিলাম। আর আমি আজ কিছু পিঠা বানাবো। এটাকে আমাদের উত্তরবঙ্গের মানুষ নুনিয়া পিঠা বলে। সাধারণত আমরা চালের আটা রুটি বানানোর জন্য যে কাই তৈরি করি সেভাবেই, কিন্তু এতে শুধু অ্যাড করতে হবে বিভিন্ন ধরনের মশলা। আদা, রসুন, জিরা, হলুদ, লবণ, মরিচ সব পরিমাণ মতো দিয়ে এই কাইটা তৈরি করে নিতে হবে। এই কায়ের মধ্যে মানে আটাটার মধ্যে আমি একটু গমের আটাও মিক্স করেছি। তাহলে হয় কি, মানে যে লুচি সাইজে যে বানাবো জিনিসগুলো আর কি, পিঠাটা সেটা একটু নরম হয়। এখন আজান দিয়ে দিয়েছে, কাইটা রেস্টে রেখে দিলাম। আজান দিয়েছে যেহেতু, নামাজ পড়ে এসে তারপর বানাবো। আর এটা খাবো এই যে পায়েস দিয়ে। আমি খেজুর গুড়ের কিছুটা পায়েস বানিয়ে নিয়েছি। এই পিঠাটা মাংস দিয়ে খেতেও অনেক ভালো লাগে, কিন্তু আজ আমি মাংস রান্না করিনি। সমস্যা নেই, যেহেতু পিঠাটা একটু ঝাল ঝাল হয়, তো এই পায়েস দিয়েও বেশ ভালো লাগে। আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলি। মনে হয় আমার ভিডিওগুলো আপনাদের কাছে সেরকম গ্রহণযোগ্যতা পাচ্ছে না বা ভালো লাগছে না, কারণ আমার ভিডিওতে লাইকের পরিমাণ খুবই কম, কমেন্টও কম আসে। আমি বুঝতে পারছি না কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন বা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমি তো অনেক চেষ্টা করি আপনাদের ভালো লাগার জন্য, ভালো লাগার ভিডিওগুলি তৈরি করতে। হয়তোবা আপনারা দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ আমার আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন, ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি অলরেডি এই কাজটা করে রাখেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখবেন তারা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে হবে কি, আমার ভিডিওগুলো পরবর্তীতে আপনার নোটিফিকেশনে চলে যাবে। আর এদিকে আমার পিঠেগুলোও হয়ে যাচ্ছে। আর এই যে মাটির সার্ভিং ডিশটা, এটা আমার অনেক কাজে দিয়েছে। পিঠাগুলো রাখছি, ঢাকনা দিয়ে দিচ্ছি, কিন্তু ঘামছে না। বেশ ভালো হয়েছে আমার জন্য। এক এক করে সব পিঠা ভাজা হয়ে গেছে, এখন টেবিলে সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট খুবই কম আসে, জানি না কেন। হয়তোবা আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের পছন্দ হয় না আমার ভিডিও, কিন্তু আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার এত ভালো লাগে কি আর বলবো। এক আপুর কমেন্টস পড়ি, নামটা হয়তোবা নাই বললাম। উনি লিখেছেন, আপু আপনার ভয়েসটা খুব ভালো লাগে, আপনার ভিডিও দেখার আশায় রইলাম। এই ধরনের কমেন্টসগুলো পড়তে কার না ভালো লাগে বলেন তো। আরেক আপু লিখেছেন, আপু আপনার বেডশিটগুলো অনেক সুন্দর। আরেক আপু বলেছেন, আপু আপনার ফ্রুট বাস্কেটটা অনেক সুন্দর। এই তো, এগুলোই তো ভালোবাসা, এগুলোই তো পাওয়া, তাই না? বাকি যে ডোটা ছিল সেটা দিয়েও বানিয়ে নিলাম। এটা এখন ফ্রোজেন করব, যে কোনো সময় বের করে এয়ারটাইট বক্সে রেখে দেব। আর রান্নাঘরের অবস্থা তো দেখলেনই, এগুলো ক্লিন না করলে তো হবেই না। সব কিছু এখন একে একে ক্লিন করে নিচ্ছি, যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দিচ্ছি। রান্নাঘর যদি পরিপাটি পরিষ্কার থাকে তাহলে মনেরও একটা শান্তি, কাজ করে আনন্দ পাওয়া যায়। মাঝে মাঝে ভাবি কি করি না, সেটা হয়তো বা নাই করলাম, কিন্তু একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক সময় দিতে হয়। বাকি যে পায়েসটা ছিল সেটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আপুরা ভাববেন, ও মা, আপুর ফ্রিজ তো গড়ের মাঠ, কিছুই নেই। এরকমই হয়, কখনো এত জিনিস আসে যে রাখার জায়গা পাই না, আর কখনো একদমই ফাঁকা। রান্নাঘরের জানলা দিয়ে বাইরের রাস্তাটা দেখেন তো কি সুন্দর, তাই না? এই রাস্তা দিয়ে হাজারো মানুষ তার গন্তব্যে যাচ্ছে, কত আশা নিয়ে, কত ভালোবাসা নিয়ে। আল্লাহ যেন সবার আশা পূরণ করে দেন, সবাইকে গন্তব্যে পৌঁছিয়ে দেন। আজ এই পর্যন্তই ভিডিওটা রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।